এক শহরে এক ভিখারি থাকতো। রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করত। কিন্তু হঠাৎ একদিন এক ভদ্রলোকের সাথে তার দেখা হলো। তখন ভিখারি ভিক্ষা চাইতে গেলে সেই ভদ্রলোক এমন কথা বলল, যার ফলে ভিখারি ভিক্ষা পেল না। কিন্তু ভিখারির জীবনে ঘটে গেল আমূল পরিবর্তন। সেদিন ওই ভদ্রলোক ভিখারিকে কি এমন কথা বলল, যাতে তার জীবনে আমূল পরিবর্তন ঘটলো, সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকতো। সে ট্রেনের যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে নিজের পেট চালাতো। একদিন কি হলো, যখন ওই ভিখারি স্যুট বুট পরা পয়সাওয়ালা ব্যক্তিকে দেখতে পেল, তখন ভিখারি ভাবছিল খুব ধনী মানুষ, তাই সে অনেক পয়সা ভিক্ষা দেবে। তাই সে ধনী পয়সাওয়ালা মানুষটিকে ভিক্ষা চাইলো। তখন ওই ধনী ব্যক্তিটি এমন কথা বলল, যা ভিখারি স্বপ্নেও ভাবেনি। সে বলল, তুমি তো সবসময় ভিক্ষা চাইতেই থাকো, কখনো কাউকে কিছু দিয়েছো? তখন ভিখারি বলল, বাবু আমি তো ভিখারি, মানুষের কাছে চেয়ে চিনতে আমার চলে, কাউকে কিছু দেবো এমন ক্ষমতা তো আমার নেই বাবু। তখন ওই পয়সাওয়ালা ব্যক্তিটি বলল, যখন তুমি কাউকে কিছু দিতে না পারো, তখন তোমার কাউকে চাওয়ানোর কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, তাই আমি লেনদেনকে বিশ্বাস করি। তাই তোমার কাছে যদি আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি। এত কিছু কথাবার্তার পর সেই ধনী ব্যক্তিটি টেনে চলে গেল। আর ভিখারি সেই ধনী ব্যক্তির কথাগুলি ভাবতে লাগলো। ওই ধনী ব্যক্তির কথাগুলি ভিখারি মনে ধরে গেল। তখন ভিখারি ভাবতে লাগলো, এই জন্যই ভিক্ষা করে বেশি পয়সা কামাতে পারি না, কারণ তার পরিবর্তে আমি তো কাউকে কিছু দিতে পারি না, কারণ কাউকে কিছু দেওয়ার যোগ্যই আমি নই। কিন্তু আমি কতদিন কাউকে কিছু না দিয়ে শুধু চাইতে থাকবো? তাই অনেক চিন্তা ভাবনা পর ভিখারি সিদ্ধান্ত নিল, যে আমাকে ভিক্ষা দেবে আমিও তার পরিবর্তে তাকে কিছু দেব। কিন্তু তখন ভিখারির মনে একটা প্রশ্ন বারবার ধাক্কা দিচ্ছে, আমি ভিখারি, তাই ভিক্ষার পরিবর্তে আমি তাদের কি দিতে পারি? ভিখারি দিন রাত ভাবতে থাকে। দুদিন কেটে গেল, কিন্তু তার প্রশ্নের উত্তর সে পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের ধারে বসেছিল, তখন সে কিছু ফুল দেখতে পায়, যে ফুলগুলি স্টেশনের আশেপাশে সুন্দরভাবে ফুটে আছে। তখন সে ভাবতে লাগলো, যদি আমি ভিক্ষার পরিবর্তে তাদের ফুল দিই, তাহলে তো দারুণ হয়। কেউ যখন তাকে ভিক্ষা দেয়, তখন সে তার পরিবর্তে কিছু ফুল তাদের দেয়। তখন যে ভিক্ষা দিচ্ছে সেও খুশি হয়ে ফুলগুলো নিজের কাছে রেখে দেয়। এইভাবে প্রতিদিন ভিখারি ফুল তুলে আনতো, আর যে তাকে ভিক্ষা দিত তাকে বেশ কিছু করে ফুল দিত। কিছুদিন পর সে বুঝতে পারলো তার ভিক্ষার পরিমাণ অনেক বেড়ে গেছে। মানুষ তাকে বেশি ভিক্ষা দিচ্ছে, অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার কাছে ফুল থাকতো, ততক্ষণ অনেক বেশি মানুষ তাকে ভিক্ষা দিত। যখন ফুল দিতে দিতে শেষ হয়ে যেত, তখন তার ভিক্ষার পরিমাণও কমে যেত। প্রতিদিন এইভাবেই ভিখারির দিন কাটে। হঠাৎ একদিন দেখতে পাই সেই ধনী ব্যক্তিটিকে, যে ট্রেনে যাচ্ছে, যার জন্য সে ভিক্ষার পরিবর্তে ফুল দেওয়ার অনুপ্রেরণা পায়। তখন ভিখারি বলে, বাবু আজ আমার কাছে ফুল আছে, আপনি যদি আমাকে ভিক্ষা দেন, তাহলে আমি আপনাকে কিছু ফুল দেব। ভিখারির এই কথা শুনে খুশি হয়ে ওই ধনী ব্যক্তিটি কিছু টাকা ভিক্ষা দেয়। ভিখারি তখন কিছু ফুল ওই ধনী ব্যক্তির হাতে দেয়। তখন ওই ব্যক্তিটি খুব ভালো লাগলো। তখন ধনী ব্যক্তিটি বলে, বাহ, ভেরি গুড, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ীতে পরিণত হয়ে গেছো। তারপর ফুলগুলি নিয়ে ধনী ব্যক্তিটি চলে গেল। আর ধনী ব্যক্তির কথাগুলি আবার ভিখারি মনে দাগ কেটে গেল। তখন ভিখারি বারবার সেই ধনী ব্যক্তির কথাগুলি ভাবতে থাকে। সে খুব আনন্দ অনুভব করতে থাকে, আনন্দে আপন মনে হাসতে থাকে। সে ভাবতে থাকে, এটাই আমার জীবনের সফলতার চাবিকাঠি, আর এর দ্বারাই আমার জীবন বদলে যেতে পারে। ভাবতে ভাবতে খুব দ্রুত ট্রেন থেকে নেমে এসে ফাঁকা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে থাকে, আমিও পারবো, আমিও পারবো ঈশ্বর, তুমি চাইলেই আমি পারবো। আমি আর ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, তাই আমিও বড়লোক হতে পারি, আমিও ধনী হতে পারি। ভিখারির এই কথা শুনে ট্রেনের আশেপাশে থাকা লোকজন ভাবছে ভিখারি পাগল হয়ে গেছে, তাই ভুল বকছে। কিন্তু পরের দিন থেকে সেই ভিখারিকে আর ওই স্টেশনে দেখা যেত না। কিন্তু দীর্ঘ 6 মাস পর দুই ব্যক্তি সাহেবের ড্রেস পরে টিপটপ হয়ে ট্রেনে যাত্রা করছে। তখন দুই ব্যক্তি দুজনের সাথে কথাবার্তা বলে, দুজনের সাথে হাত মেলায়। আর এক ব্যক্তি অপর ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে চিনতে পারছেন? তখন অপর ব্যক্তিটি বলছে, না, না, আমি আপনাকে প্রথম দেখছি। তখন প্রথম ব্যক্তিটি বলে, না, আপনি মনে করুন আমরা প্রথমবার নয়, এই নিয়ে 3বার আমাদের সাক্ষাৎ হলো। অপর ব্যক্তিটি বলল, আমার মনে নেই,
এর আগে কখন আপনার সাথে দেখা হয়েছিল? তখন প্রথম ব্যক্তিটি মৃদু হেসে বললেন, এই ট্রেনেই আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আমি সেই ভিখারি যাকে প্রথমবার দেখা হলে আপনি বলেছিলেন আমার কি করা উচিত, আর দ্বিতীয়বার দেখা হলে আপনি বলেছিলেন আমি আসলে কে। আপনি বলেছিলেন আমিও একজন ব্যবসায়ী। তখন অপর ব্যক্তিটি মৃদু হেসে কিছুটা আশ্চর্য হয়ে বললেন, ও, এখন মনে পড়ছে, তুমি ওই ভিখারি যাকে প্রথমবার ভিক্ষা দিইনি আর দ্বিতীয়বার তোমার কাছে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তোমাকে দেখে সত্যি আমি চিনতে পারিনি। আচ্ছা, তুমি স্যুট বুট পরে ড্রেস আপ করে কোথায় যাচ্ছ, আর এখন কি কাজ করছো? তখন ভিখারি ব্যক্তিটি বললেন, আপনি ঠিক চিনতে পেরেছেন, আমি সেই ভিখারি, কিন্তু আজকে আমি ভিখারি নই। আজ আমি ফুল বিক্রেতা। আমি একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আর ব্যবসা কাজেই অন্য রাজ্যে যাচ্ছি। কিছুক্ষণ পর আবার বললেন, আপনি প্রথমবার দেখা হলে আমাকে বলেছিলেন কাউকে কিছু না দিয়ে কিছু চাওয়া উচিত নয়। যখন কাউকে কিছু দেব তখনই আমি কারো কাছ থেকে কিছু চাইতে পারি। গিভ অ্যান্ড টেক ইজ ন্যাচারাল রুলস। আপনার কথা শুনে অনেক ভেবেছি। আমি আগে নিজেকে শুধু ভিখারি ভেবেছি, এর বাইরে আমি নিজেকে কিছু ভাবতেই পারিনি। কিন্তু যখন আপনার সাথে দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি বললেন আমিও নাকি আপনার মতো ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝেছিলাম যে আমি আর ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী। তখন আমি বুঝতে পেরেছিলাম মানুষ কেন ভিক্ষা দিচ্ছে, কারণ মানুষ তখন আমাকে ভিক্ষা নয়, ওই ফুলের দাম দিচ্ছে। ওইসব মানুষ আমার কাছে ফুল কিনছিল কারণ এত সস্তা ফুল আর কোথায় পাবে। আপনি আমাকে বোঝালেন আমি ভিখারি নই, আমি একজন ফুল বিক্রেতা। আর শহরে মানুষ ফুল খুব পছন্দ করেন, আর তাদের পছন্দের কারণে আজ আমি একজন সফল ফুল ব্যবসায়ী। তখন দুই ব্যবসায়ী খুব খুশি মনে গল্প করছিল, এবং তাদের গন্তব্য স্টেশন আসতেই তারা দুজনে নেমে গল্প করতে করতে আগে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই পৃথিবীতে সমস্ত ব্যবসায়ী এই নিয়ম ফলো করে সফল হয়েছে, আর ওই ব্যবসায়ী ওই ফর্মুলা ওই ভিখারিকে বলেছিল, আর ভিখারি ওই বাস্তব নিয়ম পালন করে এই ভিখারি থেকে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হলো। ওই ধনী ব্যক্তির কথা শুনে অনেক ভাবনা চিন্তার পর ভিখারি নিজের চিন্তা ভাবনা পাল্টায়। তাই ওই গল্প থেকে আমরা জানতে পারলাম চিন্তা ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে। আমরা যদি নিজেকে ছোট ভাবতে থাকি তাহলে সারা জীবন সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না। তাই আমাদের ভাবনাকে পাল্টাতে হবে। ভাবনা পাল্টালে জীবনে চলার পথ অনেক সহজ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকে গল্প।